এবারে নির্বাচনে ভোট 2 নম্বর গণভোট, 2 নম্বর সরকার নির্বাচনের ভোট। এখন সরকার নির্বাচনের ভোটে আপনি যে দল করেন খুশি তাকে দেন, কিন্তু গণভোটের ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো হ্যাঁ ভোট দেন। কেন আপনি হ্যাঁ ভোট দিবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। দেখেন ভিডিওতে কি বলে এবং গণভোট যে হ্যাঁ দিবেন কেন দিবেন তার কারণটা আপনি যদি না জানা থাকে। আর আপনি কি এই ভিডিওটা দেখার পরে গণভোটে হ্যাঁ দিবেন না দিবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিলে, হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি 12টা জিনিস। 12 কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা কি কি সেটা একটা একটা করে বুঝে দিই। শুনে মন দিয়ে, আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে থেকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারে। সুন্দর না কথাটা? 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুন্দর না? আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত। বিরোধী দল, সুন্দর না? যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ। সুন্দর কথা না? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কিরকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে, এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে। আর হাসিনা এটা বন্ধ করে দিবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারে। ফাঁসি দিলেও তো ক্ষমা করে, জেল দিলেও ক্ষমা করে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃত। সব সুন্দর কথা না? 12টা কথা। হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবেন, এই যতগুলো আছে সব। না ভোট দিলে কিছুই পাবেন।